কিন্তু একটা ফাঁকি দিয়ে একটা হাদিস মনে হয়ে গেছে। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী হাদাসাতুস সিন বিল ইসলাম, ইন্নী হাদাসাতুস সিন বিল ইসলাম, আমি নতুন মুসলমান। আমি কি মুসলমান? বিসমিল্লাহ, আমি নতুন মুসলমান হওয়ার কারণে আমি কোরআনে কারীম বেশি পড়তে পারি না। আচ্ছা, তিনি কেন কোরআনে কারীম বেশি পড়তে পারছিলেন না? আমরা বেশি পড়তে পারি না কেন? হ্যাঁ বলেন না, সবাই বলেন, আমরা বেশি পড়তে পারি না কেন? আপনি বলবেন আব্বা আম্মা শিখাননি, আপনি বলবেন আব্বা আম্মা কি করেননি, শিখাননি। আচ্ছা, আব্বা আম্মা তো আপনাকে অনেক কিছুই শিখায় নাই, কথা কয় না? আব্বা আম্মা আপনাকে অনেক কিছুই তো কি শিখায় নাই নাকি, কথা কয় না? আব্বা আম্মা তো আপনাকে কি করেন নাই, তাহলে আব্বা আম্মা শিখাননি এই অজুহাত দিয়ে কি বেঁচে যাওয়ার সুযোগ আছে? আব্বা আম্মা কি করেন নাই? তো মোটরসাইকেল শিখেছে আব্বা আম্মা। এই তুষার ভাই কোন মোটরসাইকেলে ঢাকা যায়? আর যাবেন নি কুমিল্লা মোটরসাইকেলে? বহরহাল, তো মোটরসাইকেল চালানো শিখেছে কে? নিজে শিখছে, বলেন না, কে শিখছে? অটো চালানো শিখেছে কে? সিএনজি চালানো শিখেছে কে? ওই গার্মেন্টসের মেশিন চালানো শিখেছে কে? আব্বা আম্মা শিখায় না তো জীবনে অনেক কিছুই। অতএব শুধু আব্বা আম্মা শিখায় নাই এই অজুহাতে বাঁচা যাবে না। এই অজুহাতে কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আশ্চর্য কথা। আচ্ছা, এই মুহূর্তে যদি একজনের একটা ভিসা আসে কানাডার, কোন দেশের? ওরে বাবা, আল্লাহ আকবার, এখানে কি আল্লাহ আকবার, আমি উদাহরণ দিতে যেহেতু আল্লাহ আকবার। কানাডার ভিসা এসে গেছে। আচ্ছা, আগামী 22 তারিখে কানাডা 3টা বাজে তার ফ্লাইট, লেকিন 7টা বাজে তার ডেলিভারি, তার বাচ্চার ডেলিভারি, তার ওয়াইফের ডেলিভারি হলো 7টা বাজে। এবার বলুন তো দেখি, সে যাবে না থাকবে? হ্যাঁ, আচ্ছা, এবার বাড়ির আশেপাশে মুরব্বীরা তারা কি করবো? যা জাদু যা, আল্লাহ ভরসা, যা, আমরা আছি, আমরা সামু, কইব না, বলেন না? আচ্ছা, একজন মানুষ তারা কইব না, এরে ফুত তুই কেমনে রে তোর বিবির ডেলিভারি তুই যাস, এরে ফুত কেমনে তুই যাবি, তুই আজকে যাচ্ছা, ডেটটা 3 দিন পরে কর। তারা কেউ কইব এই কথা? বলকে কি বলবে বলে? যা, কিছুই তো না, যা, আল্লাহ ভরসা। এখন ভরসা কি? আচ্ছা, আজকে যদি সে তাবলিগে যাওয়ার লাগে 3 চিল্লার লাগে রওনা দেয়, তো কি অবস্থা হইব? কাম আছে। স্ত্রী ডেলিভারি হলো 2টা বাজে, রাত 2টা বাজে, অপারেশন সিজার। এখন দিনের বেলা এত 3 চিল্লার যায়। এবার এলাকাবাসী তারা কি কইব? সকলে কি বলবে তাকে? মাথা খারাপ, পাগল। তো তবলিগে গেলে পাগল হয়, কানাডা গেলে বুদ্ধিমান হয় কা কি? আচ্ছা, কানাডা গেলে আল্লাহ ভরসা, যা আল্লাহর কাছে আমানত। আর তবলিগে গেলে পাগল হয় কা কি ভাই? হ্যাঁ, আচ্ছা, তবলিগে গেলে ওয়াহাবি হয় কা? কথা কয় না। আচ্ছা, তবলিগে গেলে ওয়াহাবি হয় কা? ইমানের সমস্যা আছে, জোরে বলেন। কোথায় সমস্যা আছে বলেন? ইমানের সমস্যা আছে। আর রাখেন আপনার কানাডা গুল্লি মারেন কানাডা, ইন্ডিয়ার ভিসা, দুপুরবেলা ফ্লাইট, কোম্পানির অফার, কোম্পানির কি? কোম্পানি একটা ইন্ডিয়ার ভিসা দিছে, ওষুধ কোম্পানি ইন্ডিয়ার ভিসা দিছে, বুঝেন নাই? দুপুরবেলা ফ্লাইট, বিকেলবেলা বিবির ডেলিভারি। কি করব? একটু ঘুরিয়ে থাক, কইব কি কইব না? পৃথিবীর কোথাও যেতে অসুবিধা হয় না, পৃথিবীর কোথাও যেতে কি হয় না, শুধু তবলিগে যেতে কি হয়। আর কিছু কিছু ইমামও আছে, ওদের চুলকানি উঠে যদি কোনো মুসল্লি তবলিগে যায়। আপনাদের রামগঞ্জে না এটা আছে না? নাই? ইমাম সাহেবের চুলকায়, তবলিগে গেলে ইমাম সাহেবের চুলকায়, কথা কয় না। এই জন্য মুখস্থ করেন, তাবলিগ আমার কাম, বলেন মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম, মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম। তবে যার তার লগে দৌড় দিয়েন না, যেই তাবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম। আস্তে কইেন, এবার আস্তে কইেন।
কি কোন তাবলিগে যাবেন বলেন, আবার বলেন কোন তাবলিগে যাবেন? আপনি তো কন না, যেই তাবলিগের সাথে আছেন। ওলামায়ে কেরাম ছাড়া তাবলিগ কেমন? এটা দুধ ছাড়া ছানা যেমন। কিসের উপরে জি বলছেন বুঝায় বলেন। আচ্ছা বলুন তো দেখি, দুধ ছাড়া ছানা সম্ভব না অসম্ভব? একজন পানির উপরে মেহনত করতেছে, পানির উপরে মেহনত, পুরো এক চিল্লা মেহনত করছে পানির উপরে, শুধু পানি ঘুরছে, পুরো পানির উপরে মেহনত করছে এক চিল্লা, ছানা কদ্দুর বাইরেব? আচ্ছা এবার 3 চিল্লা বাইরেব। আচ্ছা এবার বিদেশ সফর, কিসের উপরে? পানির উপরে মেহনত করছে, কিসের উপরে? বিদেশ সফর। এবার ছানা কদ্দুর বাইরেব? আরেকজনে 100 দুধের মধ্যে মেহনত করছে, 40 দিন লাগে না 3 দিনে সারে, আর 3 দিন লাগে না 3 ঘন্টায় সারে। 100 দুধ থেকে ছানা বাইরে করতে বুঝি 3 ঘন্টা লাগে, এটা 30 মিনিটেই সারে। সুবহানাল্লাহ বলবেন না? কি লেগা? দুধ আছে যে, দুধ কি আসলটা আছে যে, দুধ আছে, এই জন্য দুধের মধ্যে অল্প মেহনতে কি বাইরে হয় বলেন? ছানা বাইরে হয়। অল্প মেহনতে কি বাইরে হয়? ছানা বাইরে হয়। তাহলে দুধের সাথে যেমন অল্প মেহনতে ছানা বাইরে হয়, আলহামদুলিল্লাহ ওলামাদের সংস্পর্শে, ওলামায়ে কেরামের সোহবতে আলহামদুলিল্লাহ অল্প মেহনতে ছানা বাইরে হবে, অল্প মেহনতে হেদায়েত চমকে যাবে। কি বেরাবে বলেন? কারণ এটা কোরআনের ছোঁয়া। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা কোরআন, এটা মানুষকে হেদায়েত দিয়ে দেয়। কেমন হেদায়েত? যেটা জীবনে কখনো বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন হেদায়েত দিয়ে দেয়। কেমন হেদায়েত? যেটা কখনো কি হবে না? বিচ্ছিন্ন হবে না। আকওয়ামের 3টা তরজমা। আকওয়ামের কয়টা তরজমা? 3টা তরজমা। 1 নম্বরে আখসর, সংক্ষিপ্ত। 2 নম্বরে আসহাল, সহজ। 3 নম্বরে আমান, নিরাপদ। সুবহানাল্লাহ বলেন, বলেন সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সহজ, নিরাপদ। এখান থেকে লক্ষ্মীপুর কত কিলোমিটার? 20 কিলোমিটার। কিন্তু 20 কিলোমিটার রাস্তা ভাঙ্গা, আরেক দিক থেকে আছে 30 কিলোমিটার, ওটা ফ্রেশ। আপনি কোন দিক দিয়ে যাবেন? আচ্ছা 20 কিলোমিটার ভাঙ্গা, এখান দিয়ে না যায় 30 কিলোমিটার দিয়ে যাবেন, ওটা হলো ফ্রেশ, ভালো। এবার ওই 30 কিলোমিটারের মধ্যে ডাকাত আছে, ডাকাত। আরেকটা রাস্তা আছে 50 কিলোমিটার, এবার আপনি কোন দিক দিয়ে যাবেন? কিনলে আচ্ছা যদি ওটা ভাঙ্গাও হয়, কিনলিগা ওটা কি? তাহলে বোঝা গেছে যে কোনো রাস্তা, মূল রাস্তা, যে কোনো রাস্তার জন্য 3টা গুণ লাগে। 1 নাম্বার শর্ট হয়, 2 নাম্বার ফ্রেশ হয়, 3 নাম্বার নিরাপদ হয়। সুবহানাল্লাহ বলেন। এই 3টা যদি একসাথে পাওয়া যায় এটাকে বলে আকওয়াম। এটাকে কি বলে? ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান আজরান কাবীরা। রব্বুল আলামিন বলেন আমার এই কোরআন কি করে শুনো, আমার এই কোরআন বান্দার হাতে ধরে, কোরআন পढ़ने वाला, কোরআন मानने वाला, কোরআন समझने वाला, কোরআন पढ़ने वाला, पढ़ाने वाला, मानने वाला, समझने वाला, কোরআন মতো চলने वाला, তার হাতে ধরে কোরআন তাকে জান্নাতে পৌঁছিয়ে দেয়। আল্লাহ হাতে ধরে কোরআন কি করে বলেন? জান্নাতে পৌঁছিয়ে দেয়। এজন্য কোরআন ওয়ালা বলেন, কোরআন ওয়ালা। আমি অনেক বছর আগে, হয়তো 88 বা 89 সাল হবে, হযরত মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহু তাআলা তিনি টুমচর মাদ্রাসায় বয়ান করছেন। বাদ জোহর মাহফিল ছিল সামাদের মাঠে, জোহরের সময় যেহেতু ফ্রি, হুজুররা নিচে নিয়ে টুমচর মাদ্রাসায় বয়ান করছে বাদ জোহর। হযরত মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ সেদিন জোহরের পরে একটা বয়ান করছিলেন। তিনি ওই বয়ানের মধ্যে বলছিলেন, কোরআন যে পড়ে, কোরআন যে বুঝে, কোরআন যে মানে, আল্লাহ তাকে গোমরাহ করবেন না, এটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহর কি? এটা আল্লাহর ওয়াদা। কারণ এটা পাঠাইছেন কি লেগা? হুদাল্লিল মুত্তাকিন। পাঠিয়েছে তো কিসের জন্য? হেদায়েতের জন্য। এটা তো হেদায়েত। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন আমি কোরআন পাঠিয়েছি কেন? কোরআন পাঠিয়েছি শিফা। কোরআন পাঠিয়েছি কি? শিফা। আবার বলেন শিফা।
কোরআন কি? কিসের থেকে শেফা? কোরআন শেফা। কোরআন শেফা কিসের থেকে শেফা? কোরআন শিরিক থেকে শেফা। কোরআন কিসের থেকে শেফা? কুফরি থেকে শেফা। কোরআন কিসের থেকে শেফা? বেদাত থেকে শেফা। কোরআন কিসের থেকে শেফা? গুনাহে কবিরা থেকে শেফা, গুনাহে সগীরা থেকে শেফা। কোরআন কিসের থেকে শেফা? এক এক নাফরমানি থেকে শেফা। সুবহানাল্লাহ। কি ভাই, কোরআন কি শিফা? কোরআন কি? আচ্ছা, কোরআনকে শিফা কে বলেছেন? স্বয়ং রব বলেছেন কোরআন শিফা। সুবহানাল্লাহ। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ একটা বিখ্যাত কিতাব আছে, হ্যাঁ, ফয়জুল বারি। কি কিতাব? ফয়জুল বারি, শরে বুখারী। বুখারী শরীফের একটা শরহ আছে ফয়জুল বারি। ফয়জুল বারির মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন হেদায়েত দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেয়। তিনি বলেন যে যদি কোনো মুসলমান কোরআন পুরোটা পড়তেও না পারে, যদি শুধু সূরা ফাতিহাটাই শুদ্ধ করে পারে, 4টা সূরাই সে শুদ্ধ করে পারে, আর সূরা ফাতিহাটাই যদি প্রতিদিন 2, 4, 10 বার 50 বার করে পড়তে থাকে, এই সূরা ফাতিহাটাই তাকে হেদায়েত দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। ফয়জুল বারির মধ্যে আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেন, কারো যদি রমজান মাসের চৈত্র মাসের দুপুরবেলা রোজা রাখে, চৈত্র মাসের দুপুরবেলা কি পরিমাণ পিপাসা লাগে, সারাদিন ইফতার আগ পর্যন্ত কি পরিমাণ পিপাসা, তার মনে হয় সেজন্য 1 জগ আর 1 কলসি খেয়ে ফেলতে পারবে, লেকিন 2 গ্লাস দিলে আর পারে না। ঠিক না? এবার যদি 1 ডোক খায় তবুও তো কোনো রকমে জান বাঁচে। আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ বলেন, ঠিক যেমনি ভাবে 1 কলসি খাবার ইচ্ছে, লেকিন 1 গ্লাস খেলে যেমন ভাবে কিছুটা হলেও জান বাঁচে, কোরআন পুরা পারে না, সামান্য পারলেও জান বাঁচে। সুবহানাল্লাহ। কিসের মধ্যে লিখছে? ফয়জুল বারি। কিসের মধ্যে? আলামে দারুল দেওবন্দে দরজগাতে বৈশা বৈশা আমি এই কিতাব মোতালা করছি, আমার চোখের সামনে যেন এই কথা এখন ভাসে। কি? ইন্না হাযাল কুরআন ইয়াহদি